নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে একটি ভিডিও এসেছে যার উপরে আমি আজকে রিয়াকশান দিতে চলেছি। ভিডিওটি হচ্ছে নাইলা পাকিস্তানি রিয়াকশান ইউটিউব চ্যানেল। এখানে আমরা ভিডিও টাইটেলটি দেখতে পাচ্ছি যে এনশিওর সেফটি অফ এ হিন্দু ইন বাংলাদেশ, পিএম মোদি ডাইরেক্ট মেসেজ টু মোহাম্মদ ইউনুস। এবং আমরা জানি যে পিএম নরেন্দ্র মোদী, ভারতের পিএম নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একটা টুইটারে পোস্ট করেছেন, যে পোস্টে কিন্তু ক্লিয়ারভাবে তিনি লিখে দিয়েছেন বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম সরকার হয়েছে সেই সরকারের যিনি দেখরেখের দায়িত্ব রয়েছেন সেই মোহাম্মদ ইউনুসকে, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে তিনি কিন্তু একটি টুইট করে জানিয়েছেন যে বর্তমানে যে বাংলাদেশে হিন্দু এবং যে সংখ্যালঘু সম্প্রদায়ের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তো তাদের এই অত্যাচারটি বন্ধ করা হোক। মানে এক কথায় তিনি কিন্তু বলে দেন যে আপনারা এটি বন্ধ করুন। তো সেইটার উপরে আজকে পাকিস্তানের কিছু জনসাধারণ রয়েছে, তাদের রিয়াকশান আমরা দেখব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আমরা শুরু করি। ভিডিও প্রথমে শুরু করার আগে সকলকে জানাই, আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার আরও ভালো লাগবে। আর আপনারা কমেন্ট করে জানান যে আমার ভিডিও কেমন লাগছে। আপনাদের কমেন্টের ওপর বেস করে তো আমার মোটিভেশনটা আসবে। লাইক করে দিন, শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি প্রথম শুরু করি। তারপর ভিডিওর মাঝেও আমি কিন্তু কিছু কথা বলবো। অনেকে বলে যে ভিডিওর মাঝখানে ইন্টারাপ্ট করতে নেই। দেখুন বন্ধুরা, ভিডিওর মাঝখানে এমন একটা পয়েন্ট, এমন একটা জায়গায় হয়তো চলে আসলো যেখানে আমার খেয়াল থাকে না অনেক সময়। নেক্সট আমি যদি 2-1 মিনিট পরে কথাটা বলতে যাই, যে কথাটা আমার ওই সময় মনে ছিল সেই কথাটা হয়তো আমি নেক্সট 2-1 মিনিট পরে আর মনে করতে পারবো না। তাই আমি চেষ্টা করি যে যেখানে আমার কথা, যে কথা মনে আসছে বা যে কথাটা এখানে বলা উচিত আমার মনে হচ্ছে, আমি সেটা কিন্তু সেখানে বলে দিই। তো বন্ধুরা, আজকেও আমরা ওইভাবেই দেখবো। চলুন বন্ধুরা, ভিডিওটি আমরা আগে শুরু করি। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে গিয়েও চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিও, অরিজিনাল ভিডিও দেখে নিতে পারেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি আগে। हेलो फ्रेंड, मैं हूं शाइला खान और आप देख रहे हैं नाइला पाकिस्तानी रिएक्शन। हम बात करने वाले हैं प्राइम मिनिस्टर नरेंद्र मोदी ने डायरेक्ट बांग्लादेश के निगरान वज़ीर आज़म मोहम्मद यूनुस को वार्न कर दिया है कि वो बांग्लादेश के अंदर हिंदुओं की सेफ्टी को इंश्योर करे। मोहम्मद यूनुस के ऊपर भारत का ये जो प्रेशर है बहुत ज़्यादा पॉजिटिव इम्पैक्ट क्रिएट करने वाला है, क्योंकि भारत की जो पॉलिसी है हमेशा बांग्लादेश के फेवर में रही है। लेकिन आज जिस तरह से बांग्लादेश के अंदर हिंदुओं को टारगेट किया जा रहा है, तो प्राइम मिनिस्टर नरेंद्र मोदी का ये जो बयानिया है इसके ऊपर बहुत दुनिया चर्चा कर रही है। ग्लोबल न्यूज़ बन चुका है और इसके साथ साथ कहीं ना कहीं ये भी कंसर्न जुड़ रहा है कि क्या बांग्लादेश की जानिब से भारत या पाकिस्तान के अंदर क्रॉस बॉर्डर टेररिज्म हो सकता है। तो इन तमाम सवालों पर बात करेंगे पाकिस्तान के अवाम से। लेकिन आप दोस्तों से रिक्वेस्ट है कि जिन्होंने সব আগে বলে রাখি ম্যাডাম, আমরা ভারত এবং পাকিস্তানের ক্রস বর্ডার টেররিজম কোনো প্রবলেম পড়বে না। বাংলাদেশ এবং পাকিস্তানের, হ্যাঁ, ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের সঙ্গেও খুব বড় একটা বর্ডার শেয়ার করে এবং পাকিস্তানের সঙ্গেও একটা বড় বর্ডার শেয়ার করে, সেই জায়গায় দাঁড়িয়ে দুই তরফ থেকেই কিন্তু ক্রস বর্ডার টেররিজম এবার কিন্তু আমাদের দেখতে হবে বা আমাদের সহ্য করতে হবে। चैनल सब्सक्राइब नहीं किया, हमारे चैनल को सब्सक्राइब करें, वीडियो को लाइक करें, इंस्टाग्राम में आप भी प्रेफर करें। ये जो बांग्लादेश में एक स्टूडेंट मूवमेंट स्टार्ट हुई, एक मतलब जो कोटा सिस्टम के खिलाफ, तो उस कोटा सिस्टम का जो है वो मुतालबा भी मंजूर हो गया था। तो अब बाद में जो लोग इस चीज़ पर तबसरा कर रहे हैं, जिन लोगों को इस चीज़ पर जो तारीख पर नज़र रखने वाले लोग हैं, इन लोगों ने अभी उनको ये टेंशन है कि क्या इसके पीछे भी उन्हीं किसी हाथों का हाथ है जो पाकिस्तान में 75 साल से कहा जा रहा है गोरे का हाथ है। ठीक है, वो जो भी होगा वो वक्त के साथ हर चीज़ क्लियर हो जाएगी। हाँ। तो बांग्लादेश में इस मूवमेंट के बाद जो शेख मुजीब के साथ किया गया, जो वहाँ पर जो रेजिस्टेंस मूवमेंट इतनी आगे चली गई, तो इस चीज़ पर जो भी इनकलाबी लोग हैं या जो लोग भी मूवमेंट चाहते हैं, उन लोगों को इस चीज़ पर खतरा लाहक है। और दूसरी बात जो आपने मोदी वाली बात की, तो ये हर मुल्क के एक पॉलिसी में शामिल होता है कि वो अपने जो भी उनके लोग होते हैं, जो भी जाहिर सी बात है हमारे यहाँ पर जो है वो इस्लाम धर्म फॉलो किया जाता है। तो हम जैसे पैलेस्टाइन के लिए इतने मैस लेवल पर प्रोटेस्ट करते हैं, तो ये जो है ये
कोई भी जो स्टेटमेंट देना, वो हर लीडर अपने पास हक रखता है अपने लोगों को बचाने के लिए, अपने रिलीजियस। हाँ, बाकी ये जो बांग्लादेश का जो है वो अभी हॉट पोटैटो बना हुआ है, जैसे ये इशू अभी ये पूरा इधर उधर चल रहा है, तो इस इशू को हमने सबसे पहले समझना होगा कि तारीख में जो भी है, हम अब शेख मुजीब ने बांग्लादेश के लिए इतनी बड़ी जो है वो रेजिस्टेंस की और उन लोगों को आज़ाद करवाया, उसी के पुतले को कैसे उसी के पुतले को कैसे तोड़ा है। और 2 दिन पहले जो आर्मी शेख हसीना के ऑर्डर फॉलो कर रही थी, वो 1 दिन में कैसे दस्तबरदार हो गई। जो स्टूडेंट का जो मुतालबा था वो जो है वो भी पूरा हो गया था, ठीक है, लेकिन वो प्रोटेस्ट नहीं था। लेकिन फिर हिंदुओं पे भी हमले शुरू हो गए, इसके पीछे किसकी साजिश नजर आती है? अब इस मसले को हमें थोड़ा समझना होगा कि जो शेख हसीना का टाइम पीरियड था, जाहिर सी बात है वो एक डिक्टेटरशिप की तरफ जा रहा था, 15 साल हो गए थे, उसमें बहुत सी पॉलिसीज भी ऐसी हैं जिसको हम जो है वो क्रिटिसाइज कर सकते हैं, पर इसमें जो मंदिरों को या किसी चीज़ को जलाया जा रहा है, तो इस चीज़ को हम सब ने इंडोर्स करना होगा और देखना होगा। ये वही मजहबी इंतहा पसंदी है और इसमें जमात इस्लामी का बड़ा फैक्टर शामिल है। हमने इस चीज़ को तारीख का मुताला करना होगा। আমার মনে হয় এই যে ছেলেটা রয়েছে এ কিন্তু প্রো পাকিস্তানি তো হতে পারে না, যার মুখ থেকে এই ধরনের কথা আসছে সে কিন্তু প্রো পাকিস্তানি হতে পারে না। এই ছেলেটি পাকিস্তানের এমন একটা সেক্টর থেকে আসছে যে সেক্টরে তার অলরেডি ভুক্তভোগী, সেটা আগে আমরা বুঝতে পারবো। তার আগে বলে রাখি, এই যে জামাতে ইসলাম, যেটা বাংলাদেশের একটা রাজনৈতিক পার্টি, আর এই রাজনৈতিক পার্টি কিন্তু বর্তমানে ব্যান করা রয়েছে। মানে জামাতে ইসলাম হচ্ছে খালেদা জিয়ার পার্টি, যেটি বর্তমানে ব্যান রয়েছে। এবার যেহেতু জামাতে ইসলাম ব্যান করা রয়েছে, তাই জামাতে ইসলামের ম্যাক্সিমাম যে লিডার রয়েছে তারা কিন্তু এখন বিএনপিতে যোগ দিয়েছে। এবার কিছু লিডার তো রয়েছিল তারা জেলে, এবং বাকি যে লিডারগুলো তারা কিন্তু এখন বিএনপিতে যোগ দিয়েছে, যেহেতু জামাতে ইসলাম হাসিনা সরকার ব্যান করেছিল। ये शेख हसीना के टाइम में वहाँ पर जमात इस्लामी बैन थी, तो हमारे यहाँ पर ये जो भी रिलीजियस एक्सट्रीमिस्ट लोग हैं, अब हमें अपनी सोसाइटी से भी लिंक करना होगा। यही खतरात हमें भी लाक है। यहाँ से 2 किलोमीटर दूर पंजाब यूनिवर्सिटी है, वहाँ पर भी अब मेरा ताल्लुक सिंध से, हमने यहाँ पर होली सेलिब्रेट की थी, हम पर इतना बड़ा हमला हुआ था। अच्छा। हाँ, वो इंटरनेशनल इशू बन गया था। तो हमें, आप हिंदू हैं? मैं हूँ सिंधी, पर मैं सिंध से हूँ। हमारे वहाँ पर डाइवर्सिटी ज़्यादा है, तो हमें इतना जो है वो मजहबी फ़र्क नहीं होता है। हाँ, मैं भी सिंध गई हूँ, बिल्कुल। वो होली भी इकट्ठे मनाते हैं, वो दिवाली भी इकट्ठे मनाते हैं, ईद भी इकट्ठे मनाते हैं। सिंध का कल्चर बहुत प्यारा है, ये सिंध की खूबसूरती है। आप अगर सिंध में थरपारकर की साइड चले जाएं ना, तो वहाँ पर जो हमारे हिंदू हैं, हम दिवाली, ईद, ये जो भी चीज़ें, ये सूफीज़म का जो कल्चर है वो हमारे सिंध के रगों में, और यही इंसानियत की खूबसूरती है। हमें, ठीक है, हम मुसलमान हैं, पर हमें दूसरों के मजहब की इज्जत और एहतराम करना चाहिए। तो अभी ये जो बांग्लादेश में हो रहा है, आप होली वाली बात भी बताएं, तो वो अटैक जो हुआ, तो क्या वो करने वाले कौन थे, और फिर जो हिंदू वहाँ पर थे, जैसे आप भी उनके साथ मना रहे थे, तो कैसे फिर आपने अपनी जानें बचाई, क्योंकि वो भी अटैक बड़े मैस लेवल का था। तो आप अभी भी पंजाब यूनिवर्सिटी में ये पिछले साल जो अटैक हुआ था, उसकी अभी भी वीडियोस, उसकी हर चीज़ डॉन न्यूज़ पर आप देख लें, वो हर जगह पर मौजूद है। हमें तो अपनी जान का खतरा लाहक हो गया था एक रंग सेलिब्रेट करने की वजह से। जो हमारी काउंसिल में 29 हिंदू लड़के थे, उनके लिए हमने सेलिब्रेट किया। हमें यहाँ पर किसी से कोई भी खतरा लाहक नहीं है, पर ये जो इनकी मैनिफेस्टो में एक एक्सट्रीमिज्म का जो रंग जुड़ा हुआ है, ये इंक्रीज होता चला जा रहा है। इससे तो मुसलमान जो है उन्हें भी डर लगता है यार, कि मजहबी एक्सट्रीमिज्म के नाम पर लोगों को जिस तरह से जलाया जा रहा है, दफनाया जा रहा है, और अब तो लोग ये कहते हैं कि बांग्लादेश का हाल भी पाकिस्तान जैसा हो जाएगा। हाँ, तो यही बात है। इसके लिए हमने अपने करिकुलम को इस हिसाब से देखिए, সব থেকে বড় কথা হচ্ছে যে অলরেডি শুরু হয়ে গেছে। কেন বলছি, কারণ বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম খবর আসছে। ওখানকার যে বাংলাদেশি বাঙালি যারা হিন্দু রয়েছে, তারা কিন্তু বর্ডারের এই পারে চলে আসার জন্য আমাদের ইন্ডিয়ান বর্ডারের পাশে এসে বসে থাকছে, এবং বিএসএফদের কাছে বারবার কিন্তু রিকোয়েস্ট করছে যে তোমরা আমাদেরকে যেতে দাও।
তো এই জায়গায় দাঁড়িয়ে এর পরেও বাংলাদেশের যে কোনো পার্টির তরফ থেকে তারা যেই আসুক না কেন রাজনীতিতে, গদিতে যেই বসে থাকুক না কেন, তাতে কিন্তু কোনো যায় আসবে না। প্রত্যেকটা হিন্দুরা এরপরে নিপীড়িত হবে এবং তারা কিন্তু অত্যাচারিত হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এর আগেও হয়েছে, যে জায়গায় বাংলাদেশেই 1947 সালের পরে আমরা যখন ভাগ হয়ে গেল দেখলাম, তখন কিন্তু এক বাংলাদেশে 47 অ্যারাউন্ড পার্সেন্টেজ ছিল হিন্দুর। সেই জায়গায় দাঁড়িয়ে 1971 বাংলাদেশে 27% চলে আসলো। সেই বাংলাদেশেই আজকের ডেটে 7.something% হিন্দু রয়েছে। এবার এই হিন্দুগুলো কোথায় গিয়েছে? কিছু তো ভারতের মধ্যে চলে এসেছে ঠিকই, কিন্তু এর ম্যাক্সিমামটাই হয় হত্যা করে দিয়েছে, তারা মেরে ফেলেছে, না হলে পারে তাদেরকে জবরদস্তি জোর করে কনভার্ট করা হয়েছে। আমরা এটাও জানি যে বাংলাদেশের কালচার অলমোস্ট ম্যাক্সিমাম জায়গায় তারা কিন্তু হিন্দুদের সঙ্গে মিলেমিশে। আর এই যে জামাতে ইসলাম যে কট্টরপন্থী একটা দল, এই জামাতে ইসলামটা কিন্তু চিরদিনই পাকিস্তানের ফেভারে, প্রো পাকিস্তান। এই জামাতে ইসলাম দলের কিছু সংখ্যক মানুষ কিন্তু সেই সময় 1971 সালে যখন এই জামাতে ইসলাম পার্টি নতুন করে রিভিল হলো, তখন কিন্তু তারা পাকিস্তানের হয়ে কথা বলতো। তারা বিভিন্ন রকম জায়গায় পাকিস্তানের গুণগান গাইতো, তারা চাইতো যে পাকিস্তানকে আবার বাংলাদেশে স্টাবলিশ করার জন্য। এইবার দেখুন, আওয়ামী লীগ কিন্তু এখন আর নেই বাংলাদেশে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা কিন্তু বিরাট একটা সুযোগ পেয়ে গেছে। একমাত্র সবচাইতে বড় পার্টি বলতে এখন বলা যেতে পারে বিএনপি এবং জামাতে ইসলাম। এবার জামাতে ইসলামের ওপর যেহেতু ব্যান সরে যাবে, তার মানে এখন বাংলাদেশ শুরু হলো একটা ডেঞ্জার পার্টির হাতে। সে বিএনপি এবং জামাতে ইসলাম দুটোর মধ্যে যে কেউ একজন থাকবে। এবার আওয়ামী লীগ পার্টি তো আর থাকছে না। আওয়ামী লীগের পার্টির কার্যকর্তারা যারা আছে তাদেরকে হয় জোর জবরদস্তি অন্য পার্টিতে ঢুকিয়ে দেওয়া হবে, না হলে টাকা দেখিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। আর যারা জোর করে থাকবে যে আমাদের পার্টি আমরা থাকবো, তারা কিন্তু মারকে নিশ্চিত নিঘাত মারা যাবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা সবাই দেখছে, সবাই জানে কি হবে, কি হতে চলেছে ভবিষ্যতে। আমাদের কনসার্ন এটা, আমাদের সবচাইতে বড় ব্যাপার হলো আমরা বাঙালিরা, আমাদের হিন্দুরা যারা রয়েছি ভারতে, তাদের সবচাইতে বড় কথা একটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে যে রিফিউজি ভারতে ঢুকবে, সেই রিফিউজিদের জন্য আমাদের ভারতবর্ষে কোনো উশৃঙ্খলার সৃষ্টি হবে কিনা, এটা কিন্তু আমাদের দেখার ব্যাপার আছে। এই যে এই ছেলেটা যে কথাগুলো বললো, ভিডিও আরও অনেক বড়, তো আমি অত দেখাচ্ছি না। তো এই মুহূর্তে আমি আপনাদের বলছি যে এই ছেলেটি সিন্ধ এলাকা থেকে এসছে, পাকিস্তানের সিন্ধ এলাকা, যেটা আমরা জানি যে সিন্ধু সভ্যতা একটা পুরনো সভ্যতা ছিল। সেই সভ্যতার একটা ছেলে, তার কালচার, সমস্ত দিক কালচার তার মধ্যে রয়েছে। সেখানে সে বললো যেমন যে হিন্দু মুসলমান সব একসঙ্গে তারা কিন্তু হোলি করে, দিওয়ালি করে। ইভেন যে অ্যাঙ্কার শাইলা, সেও কিন্তু এই কথাটি শোনালো। তো আমরা এটা জানি যে সিন্ধু বহুত দিন ধরে প্রোটেস্ট করছে যে তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। তো তাদের এই মানসিকতার জন্য তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চায়। সেম সিচুয়েশন কিন্তু বাংলাদেশেও হবে। বাংলাদেশে আমরা দেখেছি অনেক ছোট ছোট ক্লিপস, যেগুলো ছেলেপেলেরা যারা প্রোটেস্ট করলো তারাই কিন্তু আবার ঘরে গিয়ে, তারা রুমে গিয়ে ভিডিও বানিয়ে বলছে যে আমরা এই ধরনের কিন্তু চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম একটা সঠিক পদ্ধতিতে এই কোটা সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সেইটি আর হয়নি। তারা যে রায়টি পেয়েছিল সেই রায়ের ওপরে আবার অন্য আরেকটা ঝামেলা তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। কীরকম ঝামেলা দেখুন, স্টুডেন্টরা তাদের যে রায় ছিল তাদের সেই রায়ের ওপর তারা স্ট্যান্ড ছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের মধ্যে আরও কিছু বলে না সর্ষের মধ্যে ভূত ঢোকানোর মতো, সেই রকম ব্যাপার হয়েছে। স্টুডেন্টদের মধ্যে আরও কিছু লোক ঢোকে সেই যে প্রোটেস্ট চলছিল সেটাকে কিন্তু অনেক বড় আকার ধারণ করিয়ে দিয়েছে। তো এটা কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার না, এটা অনেক দিন ধরে বেশ স্টাডি করে তারপরে কিন্তু এটার উপর স্টেপ নেওয়া হয়েছে। এটা বাইরের কান্ট্রির কোনো রকম ইনভলভমেন্ট ছাড়া কারোর ক্ষমতা নেই, আর পাকিস্তানে তো অবভিয়াসলি ক্ষমতা নেই, আইএসএসের কোনো রকমভাবে ক্ষমতা নেই বাংলাদেশে গিয়ে এই ধরনের কাজ করা। এটা খুব বড় একটা কান্ট্রি এর ফান্ডিং করছে এবং এর সমস্ত মাস্টার মাইন্ড দিচ্ছে। এর বেশি কিছু আমি এখন আপনাদেরকে জানাবো না, আমরা সবাই জানি যে কে কোথা থেকে কি দিচ্ছে না দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিও আমি এখানেই আজকে শেষ করব, এর বেশি আমি দেখবো না। এর যদি নেক্সট পার্ট আপনারা দেখতে চান, পরবর্তী কথাগুলো যদি এই ভাইয়ের শুনতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা নেক্সট ভিডিওটি এরই পার্ট 2 দিয়ে চাই। তো আমি কিন্তু অবশ্যই তখন নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।